जकरिया स्ट्रीट आया, दिल्ली से सीधा तस्कीर नहीं किया, पुरानी दिल्ली का मोहम्मद अकबर नहीं किया तो क्या किया। কি খাওয়া হচ্ছে আলিশা? ফালুদা খাওয়া হচ্ছে। কেমন লাগলো? শাবাবু কেমন লাগলো? অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো। এখন দাঁড়িয়ে আছি কলকাতা তথা পূর্ব ভারতের সব থেকে বড় মসজিদ নাকোদা মসজিদ। আর এই নাকোদা মসজিদ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে, বা এবং এই জাকেরিয়া স্ট্রিট কেমন ভাবে সেজে ওঠে আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো রমজানের প্রায় শেষ হতে চললো, তো আজ আমি আছি আর আজ আমার সাথে আছে শিয়াব ভাই, আমি আছি আর আজ আমার মানে বোনরা সব আছে। আজ আমি আছি, এখানে আছে আলফাইন ভাই, আর এটা হচ্ছে আমার বোন শবনম, আর এখানে আলিশা, এখানে সানিয়া আছে, সুহানা, আর এটা আমার আপা আছে সুমাই আপা। তো আজকে ভিডিওটা আমরা শিয়ালদা থেকে স্টার্ট করেছি। তো বন্ধুরা, আপনারা যারা জাকেরিয়া স্ট্রিটে যেতে চান, আপনারা শিয়ালদাতে নামার পরে কিভাবে যাবেন, তো আমি পুরোটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো লেটস গো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে বার হয়ে আপনারা এইভাবে সোজা হেঁটে যাবেন। তো বন্ধুরা, শিয়ালদা স্টেশন থেকে বার হয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা আছে, আর এই রাস্তা বরাবর সোজা আপনারা চলে যাবেন। এই যে স্টপেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি আছে শিয়ালদা কোর্ট। আপনারা এখান থেকে রাস্তার ওদিকে যাবেন। চলো ওদিকে যাই। ওদিকে গিয়ে আপনারা বাস পেয়ে যাবেন। এই যে বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হাওড়া বড়বাজারগামী বাসে আপনারা উঠে পড়বেন, আর আপনারা নেমে পড়বেন চিতপুর স্টেশন। আর আপনাদের বাসে ভাড়া পড়বে মাত্র 10 টাকা করে। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে আপনারা এমজি রোড মেট্রো স্টেশনে নামবেন, ওখান থেকে হেঁটে আপনারা চলে আসবেন জাকারিয়া স্ট্রিট। বন্ধুরা, আপনারা যারা শিয়ালদার দিক থেকে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন শিয়ালদার দিক থেকে আসলে আপনাকে এই স্টপেজে নামাবে। আর আপনারা যারা হাওড়ার দিক থেকে আসবেন, এই স্টপেজে নামাবে। এই স্টপেজের নাম হচ্ছে চিতপুর। চিতপুরে নামার পরে আপনারা হেঁটে 2 মিনিট যাবেন। দীর্ঘ পথ অতিক্রম করে আসার পরে আপনারা এই নাকোদা মসজিদে যদি আপনারা আসরের নামাজ পড়েন, আলাদা একটা শান্তি অনুভূত হবে। আর বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতা তথা পূর্ব ভারতের সব থেকে বড় মসজিদ নাকোদা মসজিদ। আর এই নাকোদা মসজিদ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে, বা এবং এই জাকেরিয়া স্ট্রিট কেমন ভাবে সেজে ওঠে আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আমি এখানে আছি, আর আমার সাথে আমার দেখতে পাচ্ছেন এখানে সোহেল ভাই এসছে, আমার কলেজের ফ্রেন্ড। সোহেল ভাই আসসালামু আলাইকুম। আর এখানে শিয়াব ভাই আর আলফাইন ভাই। চলো আসরে নামাজ পড়ে নিই, সরাসরি দেখা হবে আপনাদের ইফতারের টাইমে। আপনারা যদি মহিলা নিয়ে আসতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের সুব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা এখানে ইফতার মানে মসজিদে ইফতার না করতে চান, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 30 টাকা করে আছে। শাবাবু কেমন লাগলো? অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো। তারপরে আমরা ট্রাই করলাম হালিম। তো দেখতে পাচ্ছেন এখানে হালিমের প্লেটগুলো নিয়েছিল 80 টাকা করে। আপনারা যারা জাকেরিয়া স্ট্রিটে আসবেন অবশ্যই হালিমটা ট্রাই করে যাবেন।
তারপরে আমরা ট্রাই করতে চলে গেলাম বটি কাবাব এবং আফগানি কাবাব। নেক্সট আমরা ট্রাই করতে চলে আসি ফালুদা। আর এখানে ফালুদার গ্লাস নিয়েছিল মাত্র 20 টাকা এবং 25 টাকা করে। খাওয়া হচ্ছে আলিশা, এটা ফালুদা খাওয়া হচ্ছে। কেমন লাগলো? দেন আমরা ট্রাই করতে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন হালুয়া আর বড় টাইপসের পরোটা দিয়ে 250-100 টাকা করে দাম নিয়েছিল। আর যেহেতু সানডে ছিল, সানডেতে এত পরিমাণের ভিড় ছিল, জাকারিয়া স্ট্রিটের ভিডিও মানে আপনি শ্যুট করতে পারবেন না, এতটা পরিমাণে ভিড় আছে। তাও আমি কিছুটা কভার করে আপনাদেরকে দেখাচ্ছি। জাকারিয়া স্ট্রিটে যে ফেমাস মহাব্বতের শরবত, এই যে দেখতে পাচ্ছেন মহাব্বতের শরবত, যার গ্লাস নিয়েছিল 50 টাকা করে, মানে পার গ্লাস 50 টাকা করে নিয়েছিল মহাব্বত কা শরবত। কি খাচ্ছ শিয়াব বাবু? নাম বলে পিনি না তিন্নি। কেমন লাগছে খেতে? রমজান মাস পড়লে যেমন সেজে ওঠে দিল্লির জামে মসজিদ, আর তেমন সেজে ওঠে কলকাতার নাখোদা মসজিদ। দেখতে পাচ্ছেন রমজান মাস শেষ হতে চলল, আর নাখোদা মসজিদের ভিড় তত বাড়তেই চলল। তার পাশে পাশে আছে জাকারিয়া স্ট্রিট। জাকারিয়া স্ট্রিটও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড়। তাই আমি যতটা পেরিয়েছি আপনাদের ভিডিওতে ফুটেজ দেখিয়েছি, এবং আপনারা যদি হাতে সময় পান তাহলে অবশ্যই নাখোদা মসজিদ বা জাকারিয়া স্ট্রিটে ঘুরে আসতে পারেন। তার উপরে কালকে জাকারিয়া স্ট্রিটের হালকা পরিমাণে বৃষ্টি হয়। তো ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।